অনুরোধ, হাতি দুটিকে দেখতে পেলে বনবিভাগকে অতি সত্বর খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে উত্তপ্ত করবেন না। লক্ষ্মীবাড়ির ভোরে জোড়া হাতির তারায় ঘুম ছুটল বন দপ্তরের। ব্যাপক আতঙ্ক কাঁকসার জঙ্গল মহলে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বাঁকুড়া সোনামুখী জঙ্গল থেকে দুটি দলছুট বন হাতি দামোদর নদ পেরিয়ে কাঁকসায় প্রবেশ করে। তারপরে 19 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বিরুডিহা হয়ে গোপালপুরের জঙ্গলে ঢুকে যায়। পরে গোপালপুরের মনেরপন্দা এলাকা থেকে এলাকার পাশের জঙ্গলে ঢোকে হাতি দুটি। এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে যায় এলাকা জুড়ে। দিনের আলো ফুটতেই এলাকায় এলাকায় মাইকিং শুরু করে দেয় বর্তমান বন বিভাগের বনকর্মীরা। জঙ্গলের ভেতর ঢুকতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গোপালপুর বিট অফিসার কিশোরয় মুখোপাধ্যায় বলেন, খবর পেয়ে ভোর থেকে আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। গোটা গোপালপুর জুড়ে আমরা মাইকিং শুরু করেছি। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানানোর কথা জানানো হচ্ছে। হাতিদের উত্তপ্ত করতে বারণ করা হচ্ছে। 6:30 কতগুলো ছিল? দুটো। দিয়ে আপনার কোথায় এসেছিল? কোনখানে প্রথমে ঢোকে? এই দিক দিয়ে এসছিল, এই মাঠে হয়ে এই দিক দিয়ে এসে এখানে ঢুকলো। ঢুকে পরে গরু খাবার ছিল, ওইটা মানে ওই দিয়ে পেরিয়েছে, যে ওর ভেঙে গেছে। ওখান থেকে পেরোতে পারে না, পাঁচিলটা ভেঙে দিয়ে বেরিয়ে গেছে। তখন আপনারা কোথায়? আমরা তখন ভিতরে, ঘরের ভিতরে ভয়ে ঢুকে গেছি। না না, আওয়াজ করে না, ওই দিক থেকে বাঙ্গাল ক্যাম্পে হয়ে এসছে। ওরা ফোন করে দিয়েছিল, আচ্ছা, যে যাচ্ছে, আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। নিয়ে ওদিকে মাঠে পায়খানা করতে ভরে গিয়েছিল, তারা দেখে তারা সব হই হাল্লা করলো। সকালবেলা এইভাবে ভয়ের মধ্যে কাটলো? হ্যাঁ, ভয়ের মধ্যেই কাটলো সকালবেলা। এখনো ভয় লাগছে, জঙ্গলে আছে কি কোন দিকে নিয়ে যাবে। ঠিক, এখনো ভয় রয়েছে? এখনো ভয় রয়েছে, কেননা আমাদের তো রাত্রে আসতে হয়। কাজে গেলে মোটামুটি রাত 10টায় আসি। হাতি দুটো আসছে, তখন মানে আমরা খবর পেয়ে ছোটাছুটি করছিলাম। তখন বান্দ্রা গ্রামের দিকে হাতি আসছিল। কটা ছিল? দুটো, একটা ছোট একটা বড়। তো তারপর দেখে তারপর আপনি খবর দিলেন? তারপর হ্যাঁ, আমরা খবর দিলাম। এবার সবাই আমরা তখন বেরিয়ে গেলাম মাইকিং করতে, মানুষকে সাবধান করতে। ভোরের দিকে বান্দ্রা থেকে লোক সব, অনেক মেয়েরা কাজে যায়। তো বান্দ্রা অঞ্চলে প্রথম দেখা যায়? হ্যাঁ, বান্দ্রা গ্রামে, গোপালপুর অঞ্চল। দুটো ছিল? দুটো। ওই বাঁকুড়া দিয়েছে? হ্যাঁ, ক্যানেল পেরিয়ে ওই যে মানে জিটি রোডের উপরে দত্ত হোটেল আছে আমাদের বান্দ্রার, ওই পাশ হয়ে এসেছে। হাতি দামোদর নদের ওপারে ছিল, তো এবং সেটা অনেকটাই দূরে ছিল। তো সেক্ষেত্রে আমরা ভোর 5:45 নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি বিয়ে ক্রস করে গেছে। ওই আমাদের রাজবান্ধ যে দত্ত হোটেলের ওখানটায় ক্রস করেছে। আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি, গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটি ভাবে তার 20-25 মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে। আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয়, লোকেট করা। আমরা যদি লোকেট করি, লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি। এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে, যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কি করা হবে বা কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে। কোন জায়গায় আছে এখন? আমরা আমাদের গোপালপুর বিটের মনিরকন্দা বলে একটা জঙ্গল আছে, যেটা সারেঙ্গা গ্রাম সংলগ্ন, আবার সেদিকটায় আছে। এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে, একটা হচ্ছে ধোয়াডাঙ্গা, একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা। এই দুটোর মাঝখানে যে প্লেসটা, সেখানেই আপনার আমরা আশা করছি। এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন, তাতে মনিরকন্দা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনীয়। এখনো পর্যন্ত কোনো ক্ষতির আমরা কোনো রকম কোনো ক্ষতি আমরা পাইনি, কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে। আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে। চূড়ান্ত তৎপরতা আমরা যতটুকু আমাদের বন বিভাগ থেকে যেগুলো করার, আমরা সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি। দেখুন, যতক্ষণ না লোকেট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।